হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে ভিডিওটা আমি বিকালবেলা থেকে শুরু করেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও এটা। তো দেখো বিকালবেলার ভিডিও এটা। তো ঘরে কোনো মাছ ছিল না, দেখো তো বলেছিলাম তোমাদের। তাই আমার হাজব্যান্ড চলে গেছিলো তালাবের পাড়ে, যেখানে মাছ ধরা হয় সেখানে মাছ আনতে। এই দেখো ওনারা মাছ ধরছিল, বা আমার হাজব্যান্ড আগে চলে গেছিলো, তো ওরা মাছ ধরছিল। তো সেখানে একটু ভিডিও করে নিয়ে এসেছে। তো আমি বলেছিলাম যে একটু ভিডিও করো যদি পারো, তো করে নিয়ে এসেছে। তো দেখো এইগুলোর মাছ নিয়ে এসছে, ছোটো মাছ নিয়ে এসছে বেশি। আর এর ভিতর অনেক মাছ আছে। এই দেখো এই আমেরিকান দুটো আছে, তারপরে বেলে মাছ আছে, অনেকগুলো বেলে মাছ, বড় 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 সাইজের বেলে আছে। তো ট্যাংরা মাছ, জিয়াল মাছ, এগুলো সব কিছুই আছে। যে এত 2 কিলোর মতো হবে এই জিয়া মাছটা। তো সব কিছু কেটে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছিলো। নিয়ে আসছিলো তো মাছ 5টার সময়, বিকেল 5টার সময়। আর কেটে উঠতে আমার সময় লেগেছিলো রাত 8:30টার মতন বেজে গেছিলো। কি বলবো তোমাদের, এতগুলো মাছ একটা করে ছোট ছোট বাড়িগুলো মাছগুলো, এগুলো একটা করে পরিষ্কার করতে হয়, তো এই জন্য অনেক টাইম লেগে যায়। এগুলো এই মাছ দেখলে খেতে তো ভালো লাগে, কিন্তু দেখলে কাটার কথা বললে মনে হয় ঘর থেকে পালিয়ে যায়, এমন মনে হয়। হ্যাঁ দেখো আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। ছোটো মাছগুলো কাটা হয়ে গেছিলো, বড় না, একটু বড় আমেরিকান মাছ দুটোই, সেটাই আমি কাটছিলাম। দেখো আমেরিকান মাছ একটু ছোট্ট একটা মাছ, কিন্তু দেখো এর পেটে অনেক ডিম হয়েছে। এই মাছগুলো তো ডিমের জন্যেই কিনা হয়। তো দেখো এই ডিম দিয়ে না টক খাওয়া যাবে ভালো। দেখো পেটে আর কিছুই নেই, শুধু ডিমই ছিল। তো এটা পরের দিন শুক্রবারের দিন সকালবেলায়, দেখো সকাল হয়ে গেছে, এখন আমি সব কিছু গুছিয়ে স্নান করে রান্না করতে চলে এসেছি। আজকে কি রান্না করব সেটাই দেখো, কাঁচকলা কুটছিলাম, যে কাঁচা কলাটা হয় না সেটা কুটছিলাম। আর এ পাশে ফুলকপি আছে, ফুলকপি, কাঁচা কলা, আর ভেন্ডিটা ভাজবো আমি। আর যে ছোটো মাছ দিয়ে রান্না করব। প্রায় অনেক দিন ধরে মাছ খাওয়া না, প্রায় 1 মাস হয়নি, কিন্তু 20-25 দিন তো হয়ে গেছে, 20-25 দিন হয়ে গেছে মাছ রান্না করা হয়নি ঘরে। তো আজকে ফুলকপি দিয়ে, অসময়ের যতই পছন্দের সবজি হোক না কেন, ওর অসময় কিছুই ভালো লাগে না, কিন্তু অসময় কোনো সবজি। আর এখন তো গরম পড়ে গেছে, ফুলকপিটা কিছু একদমই ভালো লাগবে না। তাও আমার মাছ দিয়ে রান্না করছি, দেখে ভালো লাগে কি লাগে না। ভেন্ডিটা ভাজি করব ব্যাস, আর কাঁচকলাটা দিয়ে শুক্তো রান্না করব। এই দুপুরবেলায় একটু হালকা পাতলা খাবারই খাই আমরা, একটু এই গরমের সময় একটু হালকা পাতলা খাবারই খাই। আর এমনিও বেশি আমরা না পেঁয়াজ রসুন খাই না, এই জন্য সিম্পলভাবে ঝোল করি, সব কিছুই খাওয়া হয় না দাদা পেঁয়াজ রসুন। দেখো এই ফুলকপিটা, এখন আমি ভেন্ডিটা ভেজে নিয়ে তারপরে আমি এই ফুলকপিটা বসিয়ে দিয়েছিলাম। এটাও হয়ে যাওয়ার মতন হয়েছে, মাছ দিয়ে দিয়েছি। একটু সিদ্ধ বাকি আছে, সেটা সিদ্ধ করে নেব। মাছ দিয়ে দিয়েছি, তারপরে সোমবড়া দিয়ে নামিয়ে নেব। আমি প্রথমে সোমবড়াটা দেয়নি, পরেই দিই আমি। বেশিরভাগ পরেই দিই সোমবড়াটা আমি তরকারি। তো এতে আমি পেঁয়াজ রসুন তো কিছুই দিইনি। দেখো সে সিম্পলভাবে ঝোল করেছি। এখন শুধু জিরাটাই সোমবড়া দিয়ে নামিয়ে নেব আমি। একটু গরম মশলা দেবো। গরম মশলাটা দেখো এখানে ভেজে রেখে দিয়েছি, হালকা ভেজে সিলভারটায় রেখে দিয়েছি। এর ভিতর আছে যে কটা জিরা আছে, দালচিনি, এলাচ, লবঙ্গ, সামান্য যেটা থাকে গরম মশলার ভিতরে সেটাই হালকা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিলাম, সেটাই দিয়ে দেবো এখন। দেখো আমার তরকারিটা একদম রান্না করা হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়ে দেব। আমার রান্নাটা হয়ে গেছে, সবাইকে খেতে দিচ্ছিলাম। এই দেখো আমার বাবা খেতে বসে গেছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। তো আজকের মতন বাই বাই।